जय श्री कृष्ण राधे राधे शुभ सकाल सबाइके केमन आछो तोमरा सबाई आशा करछि भालो आछो सुस्थ आछो आमराओ आछि मोटामुटी भालोई। आगेर भिडियोते देखेछिले नयनसोनार अन्नप्राशन हयेछिलो तार परेर दिनेर भिडियो तोमादेर साथे शेयार करेछिलाम। एटा हच्छे तार परेर दिनेर भिडियो। आमादेर एखाने नियम आछे आढ़ाई दिनेर दिन नयनसोनाके निये मामा भात खेते जेते होबे शाक भात। तो आमराओ आजके जाबो आमार बाबार बाड़ीते नयनसोनाके निये तार मामा भात खाওয়াতে। और दीदी और मुन्नी माने बर्दिर मेये भाग्नी हय बर्दिर मेये जेहेतु एबार माध्यमिक दिबे तो बेशी दिन थाकबे ना ताई सकाल सकाल आर कि ओरा रेडी हये पड़ेछे। एखन ओई 7टा बाजेनी पौने 7टार मतो बाजे अनेक सकाल तो सकाल सकाल रेडी हये पड़ेछे। दीदी ओरा चले जाबे ताई आर कि जाওয়ার তোড়জোড় शुरू हये गेछे। একটা অনুষ্ঠান হলো বাড়িতে সবাই মিলে আসলো আর অনুষ্ঠানের দিনও অনেকেই চলে গেছে। তো থাকার মধ্যে শুধু এই যে বর্দি ছিল আর আমাদের বাড়ির থেকে যারা যারা এসেছে আমার কাকু কাকিমা দাদা মা বাবা আমরা সবাই আছি আর কি। তো আজকে একদমই বাড়িটা ফাঁকা হয়ে যাচ্ছে। সকাল সকাল দিদি ওরা চলে যাচ্ছে বাড়িতে আর আমরাও চলে যাব দুপুর দুপুর যেহেতু অনেকটা রাস্তা আমার বাবার বাড়ি প্রায় 3-3.5 ঘন্টার রাস্তা বাসে জার্নি করে যেতে হবে। और दीदिओ किन्तु अनेकटा रास्ता जाबे प्राय 1 থেকে 1.5 घंटार रास्ता और एत सकाले जेहेतु गाड़ी पाबे ना ताई आर कि बाड़ीर थेके टोटो भाड़ा करे देওয়া হয়েছে दीदी के एकदम बाड़ीर थेके निये जाচ্ছে। তোমরা আগের থেকে যারা যারা ভিডিও দেখো তারা তো অনেকেই জানো আমার মা সেই 9 মাস থেকে আমাদের বাড়িতে আছে। আমার নয়নসোনা হওয়ার আগেই কিন্তু এসেছিল আমার মা। আজকে সেই দিন আজকে আমি বাবার বাড়িতে যাব মাকে রাখতে আর নয়নসোনার মামা ভাত খাওয়াতে। তো এই দিনটা যে এত তাড়াতাড়ি চলে আসবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। তবে নিজেরও তো সংসার আছে তাই না, তাই মাকে যেতে হবে নিজের সংসারে ফিরে যেতে হবে। আমার সংসারই বা কতদিন দেখবে, আমাকেই বা কতদিন দেখবে, তারও তো ছেলে রয়েছে, ছেলের বৌমা রয়েছে, নাতি নাতনি রয়েছে, তাদেরকেও তো দেখতে হবে। সত্যি কথা বলতে আমি যখন ভয়েসটা দিচ্ছি এখন কিন্তু আমি মাকে রেখে চলে এসেছি বাড়িতে। মন মেজাজ খুবই খারাপ, একদমই ভালো লাগছে না। একা একা তো সব কিছু সামলাতে হবে সেটা জানি, তবুও মা এতদিন ছিল মায়ের সেই শূন্যতাটা ফিল করতে পারছি যে মা থাকতে আমার কতটা হেল্প হতো। সেটা তো আমি আগেই জানতাম যে মাকে তো একদিন না একদিন চলে যেতে হবেই, সবটা আমাকে একাই সামলাতে হবে। তবু আর কি একটা খারাপ লাগা তো কাজ করে, মনটা খারাপ হয়ে আছে। তো যাই হোক আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব ব্লগে। দিদি ওরা চলে গেছে সকালে দেখতেই পেলে, তো আমরাও চলে যাব দুপুর দুপুর। তাই আর কি রান্নাবাড়ার খুবই তোড়জোড় শুরু হয়ে গেছে। সবার রান্নাবাড়া করে রেখে সবাইকে খাইয়ে দাইয়ে তারপর চলে যাব বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব আর কি। তো আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব, আলু বেগুন দিয়ে একটা মাছের চচ্চড়ি করব। মাছ এনেছে 2 রকমের, একই রকম মাছ, কিছুটা ছোট এনেছে আর কয়েকটা বড়। তো বড়গুলো দিয়ে একটু ঝোল বানালাম আর ছোট মাছগুলো দিয়ে চচ্চড়ি বানিয়েছি। তার সাথে ডালও কিন্তু করেছি। আসলে এতটা ব্যস্ততার মধ্যে তো মানে এই রান্নাবাড়া কমপ্লিট করে সবাইকে খেতে দিয়ে তারপর রেডি হয়ে আবার দুপুরের মধ্যে চলে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে। তাই আর কি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, শুধু রান্নাটুকুই দেখালাম। আর যেহেতু বাড়িতে থাকবো না আর মা তো একা একা সব কিছু সামলাতে পারবে না, সংসার গোপুসোনার পুজো, তাই আর কি গোপুসোনাকে মামির কাছেই রেখে যাব। তো আমার মা এদিকে কিন্তু সকাল সকাল পুজো দিয়ে দিয়েছে আর গোপুসোনাকে দিয়ে দিবে এখন মামির কাছে। তাই আর কি তোমাদের সাথে আমার গোপুসোনাকে একটু শেয়ার করে দিচ্ছি। আগে আমি প্রতিদিন ভিডিও দিতাম আর এখন আমার ভিডিও দেখার ধরন দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো, কেউ কেউ যারা খুব কাছে তারা তো অবশ্যই ফিল করতে পারছো যে আমি এখন কোন পরিস্থিতির মধ্যে আছি। ঠিক সময় মতো ভিডিও দিতে পারছি না, আসলে সেই সময় বা সেই ভিডিওটা তৈরি করার মতো মন মানসিকতায় সেই অবস্থায় আমি এখন নেই। আমার নয়নসোনা আমার কোলে আছে এখন, আমি ভিডিওটার ভয়েসটা যে কীভাবে দিচ্ছি সেটা তোমরা একটু ফিল করলে বুঝতেই পারবে। তো যাই হোক সেসব আর বেশি কিছু বলছি না, নয়নসোনাকে কোলে নিয়েই ভয়েসটা দিচ্ছি, তাই নয়নসোনার একটু আওয়াজ হয়তো তোমরা শুনতে পাবে। সোনা মা যেহেতু আমার কিছু বুঝে না তাই ও কিন্তু চুপচাপই থাকে, আর নয়নসোনা তো একটু দুষ্টু আর ছোট, ও তো কিছু বুঝে না তাই না এখনো পর্যন্ত, আর একটু চিল্লা চিল্লি করতেই থাকে। তো যাই হোক আমরা কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, এখন ওই 1টা 1:30টার মতো বাজে।
যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে তাই আর কি তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোনো রকমে খাওয়া দাওয়া করে। এদিকে সবাই চলে এসেছে, ওদিকে সোনামা কিন্তু সোনামার বাবুর কোলে আসছে। এদিকে দেখো, একদিন যদি আমি ভিডিওতে না দেখাই সোনামাকে, অনেকেই কমপ্লেন করতে থাকে সোনামা কোথায়, সোনামাকে কেন দেখাচ্ছ না। আসলে এই কটা দিন এতটাই ব্যস্ত যে ঠিকমতো যে মানে সাজিয়ে গুছিয়ে ভিডিওগুলো করব তোমাদের সামনে দেওয়ার জন্য সেই সময়টা পাচ্ছি না। আর অন্নপ্রাশনের ভিডিও তো আমি করিনি, পিএলই করে দিয়েছিল। এর আগের ভিডিওতে হয়তো সোনামাকে দেখানো হয়নি, তাই আর কি অনেকেই বলেছ যে কেন ভিডিওতে নেই সোনামা, সোনামা কোথায়, অনেকেই জিজ্ঞাসা করছিলে। তো এখানে কিন্তু আলিপুরদুয়ার আমরা চলে এসেছিলাম, এটা হচ্ছে সরকারি বাস স্ট্যান্ড। এখানে এসে দেখো আমার মায়ের অবস্থা, আমার মা কিন্তু একদমই গাড়িতে উঠতে পারে না, মার প্রচণ্ড মাথা ঘুরছিল, তাই আর কি মা খুবই ক্লান্ত হয়ে গেছে। আর বাড়িতে চলে এসেছি প্রায় 3-3.5 ঘন্টার রাস্তা জার্নি করে, অবস্থা তো খুবই খারাপ হয়ে গিয়েছে। আর বৌদিকে আগেই বলে দিয়েছিলাম যে কি কি করতে হবে, যেহেতু 2.5 দিনের দিনেই শাক ভাত খাওয়াতে হয় আর নিয়ম পালন করতে হয় আর কি। তো বৌদি এখানে সব কিছু রেডি করে দিয়েছে, তো দেখো কত কিছু বৌদি রেডি করেছে এখানে। আর আমার ভাস্তি কিন্তু সব কিছু রেডি করে দিয়েছে, মানে ডেকোরেশন করে দিয়েছে সাজিয়ে গুছিয়ে। নয়নসোনা কি এতগুলো খাবে বলো, কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো, নতুন থালা বাটির মধ্যে, গ্লাসের মধ্যে। তো এখানে পায়েস, ডাল, অনেক রকমের ভাজা, ভাত, তারপরে মিষ্টি, পিঠে, অনেক কিছু করতে হয়। তো এখানে কিন্তু শাকটাই হলো আসল, শাক ভাত খেতে হয় মামার বাড়িতে। তো এখানে দেখো খাওয়ার আগে তো কত কিছু ছবি, ফটো এসব চলছেই। আর তোমরা তো এতক্ষণে হয়তো দেখেই ফেলেছো শর্ট ভিডিওতে যে নয়নসোনা মামা বাড়িতে শাক ভাত খেতে এসেছিলো। ভিডিওটা দিতে দিতে আমার অনেকটা দিন দেরি হলো, আমি ভিডিওটার সাথে সাথে দিতে পারিনি। তো আজকে তোমাদের সাথে এই ফুল ভিডিওটা শেয়ার করে দিলাম। এখানে আমার বড়দা আশীর্বাদ করে দিচ্ছে নয়নসোনাকে। বড়দা কিন্তু যেতে পারেনি, ওর অনেক অসুবিধার জন্য, বৌদি আমার এখনো অসুস্থ তার জন্যেই। আর এখানে ওরাই আশীর্বাদ করে দিচ্ছে, এটা হচ্ছে আমার বৌদি। আমার সাথে সাথে তুমি ভয়েস দিবা। তো দেখতে পেয়েছো নয়নসোনার কাণ্ড, কিছুতেই আমাকে কথা বলতে দিবে না। আমি যতই কথা বলছি মোবাইলের সামনে ততই ও চিল্লাচ্ছে। তো এইভাবে কি আর ভিডিও দেওয়া যায় বলো? সবাই কি আর নয়নসোনার ভয়েস শুনতে ভালোবাসবে? এত চিল্লাচিল্লি করলে কি আর ভিডিওর সৌন্দর্য থাকে? তোমরাই বলো। আর তোমরা যারা যারা ভালোবাসো তোমরা তো সবাই বলবে যে থাক নয়নসোনা ভয়েস দিক। তো আমি এই পরিস্থিতির মধ্যেই আছি। আর এই অবস্থায় আমি সবার ভিডিও কিন্তু বসে দেখতে পাচ্ছি না, সেই পরিস্থিতি আমার নেই। যারা যারা আমাকে কাছের থেকে ভালোবাসো, মানে কাছের থেকে জানো, ভালোবাসো মন থেকে, তোমরা অবশ্যই বুঝতে পারবে আমার অসুবিধাটা কোথায়। আমার সোনামাকে এখন আমাকে নিজেকেই সামলাতে হবে। আর তোমরা তো অনেকেই জানো যে সোনামার কত সমস্যা, কখন কি হয় কেউ বলতে পারবে না। তো অনেক চাপের মধ্যে আছি আমি, তাই আমি অনেকের ভিডিও কিন্তু বসে দেখতে পাচ্ছি না। তবে আমার কাছের মানুষগুলোর ভিডিও কিন্তু আমি একদম চালিয়ে ফুল ওয়াচ করে দেব। তোমরা এইটুকু বিশ্বাস রাখতে পারো, তোমাদের কাছে এটুকুই অনুরোধ আর কি। তোমরা শুধু এটুকু বিশ্বাস রেখো যে তোমাদের পাশে আছি আমি। যার ভিডিও ক্লিক করব না কেন, হয়তো গুছিয়ে কমেন্ট করতে পারবো না বা সেই প্রমাণটা দিতে পারবো না যে আমি ভিডিও দেখেছি কি না, তবে আমি চেষ্টা করব তোমাদের পাশে থাকার, সুন্দর মতো কমেন্ট করার। তবে কাউকে যদি একটা কমেন্ট করি বা ছোট কমেন্ট করি, কেউ ভুল বোঝো না, যার ভিডিও ক্লিক করব না কেন ফুল ওয়াচ হয়ে যাবে। জানি যারা বিশ্বাস করার, যারা কাছে থেকে ভালোবাসে, সত্যি ভালোবাসে, তারা অবশ্যই বিশ্বাস করবে আর পাশে থাকবে। আর যারা বিশ্বাস করবে না তাদেরকে বড় কমেন্ট করলেও তো বিশ্বাস করবে না, তাই না? তো যাই হোক, বেশি আর কিছু বলছি না। তো আজকের এই যে মামা ভাতের অনুষ্ঠানের পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আজকের ভিডিওটা জানি ভয়েস দেওয়াটা তো একদমই এলোমেলো হয়ে গেছে, কারণ আমার থেকে আমার নয়নসোনাই বকছে বেশি। নয়নসোনাকে কিছুতেই আমি থামিয়ে রাখতে পারছি না। 3-3.5 ঘন্টা জার্নি করে সবাই খুব ক্লান্ত, তাই আসার সাথে সাথে নিয়ম পালন হয়ে গেছে। আর নয়নসোনা দেখো কত খুশি। তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো।
আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার সোনামাও কিন্তু পায়েস খেয়েছে ভাইয়ের সাথে সাথে। আমার দুই সোনার জন্য একটু প্রার্থনা করো। আমিও তোমাদের সবার জন্য প্রার্থনা করি। হরে কৃষ্ণ, হরে বল। আমার 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 নয়নচোনা খাবে। দিদিভাই খাবে না? দিদিভাই যেখানে দিদিভাই খাচ্ছে, দিদিভাইকে কিছুতেই খেতে দেবে না নয়নচোনা, কিছুতেই খেতে দেবে না নয়নচোনা। ওরে বাবারে, ওরে বাবারে, দিদিভাই খাবে, দিদিভাইকে কিছুতেই খেতে দেবে না নয়নচোনা।